কারে বিশ্বাস করুম কও? আচ্ছা পডল, আমরা গাড়ি চাপা দিয়ে মারার কথা, এরপরে বিষ দিয়ে মারার কথা কখন কইছি? মনে থাকার কথাও না। এই ঘরে মিষ্টি আর সানা ভাইয়ের নামে কত বদনাম করছি, গালাগাল করছি, তাকে ক্ষতি করার লাগে কত চেষ্টা করছি। এখন কখন কি কইছি এটা তো কারো মনে নাই। ঠিকই কইছো পডল, আমরা নিজেরাই নিজেদের জন্য দায়ী। রাগে জিদে ক্রোধে জানা তাই বলছি। এখন এই বিপদ থেকে উদ্ধার হইব কেমনে? আচ্ছা এই হাতি যদি আর 3-4 মাস থাকে, আমরা তো পথের ফকির হয়ে যাবো। এত হতাশ হয়ে লাভ নাই লোটি, আমার খুব ক্লান্ত লাগতেছে, চলো ঘুমাইতে যাই। আমি আর পারতাছি না, এমনি খাটলে আমার জীবন শেষ। এরকম খাটনি আমি বাপের জন্মে খাটি নাই। ওই চামচিকার খোরাক জোগাড় করতে করতে তো আমি পথের ফকির হয়ে যাবো। আল্লাহ জানে ওই পটল আর লতির কি অবস্থা। অগ পাল্লাতে পইরা আমাগো আজকে এই অবস্থা। ও সব দোষ ওই পটল্লার। পটল্লা যদি বডিগার্ডটা না রাখতো তাহলে আজকে আমগো এই অবস্থা হইতো না। এখন ভালো হয়েছে না? হ্যাঁ, নিজে মরলি তো মরলি, আমগরেও মারলি। আচ্ছা সানা, আমি কবে কইছি পটল আর লতিরে জানে মারতে হইব, পিসা মারতে হইব? কইতেই পারো, অবিশ্বাসের তো কিছু নাই। তোমার আর আমার মুখ দিয়া খালি অগ নিন্দা কুৎসা ছাড়া তো আর কিছু বাইর হয় না। হ, ঠিকই কইছো। এই বিপদের লিগে আমরাও দায়ী আছি। জানি না এই মহাবিপদ থেকে আল্লাহ কবে উদ্ধার করবো। চলো এখন শুয়ে পড়ি, সকাল উঠে আবার চামচিকা খাওয়ান রেডি করতে হইব। স্যার, পটল স্যার, তাহলে আপনারা বাজারে যাচ্ছেন? না, ইচ্ছা ছিল একটু মামার বাড়িতে ঘুরতে যাওয়ার, কিন্তু আফসোস বাসায় বাজার নাই, তাই বাজারে যাইতেছি। আপনারা তাহলে বাজারে যান, আমরা একটু আড্ডা দিয়ে আসি। আর যা যা বলেছে কেনার চেষ্টা করবেন, আবার কিপটামি করবেন না যেন। আপনারাও চলেন, একটু বেঁচে বেঁচে কিনবেন। ছি 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 ছি, এই বাজারের নোংরা পরিবেশ আমার একদম ভালো লাগে না। আপনারা জানতো বাজারে তাজা শাকসবজি মাছ সব শেষ হয়ে যাইবো, দেরি করেন না, যান যান যান। সানা স্যার, আপনি একটু সাবধানে যাবেন, আপনার পায়ের সমস্যা। আর দুইজন একই রিক্সায় যাবেন, টাকা সেভ হবে। খবরদার ঝগড়া করবেন না যেন। ঝগড়া করা ভালো না। স্যার আসি তাইলে আমরা। এই মামা, দাঁড়াও, যান ভাই। যাও বাজার যাও। এই মামা, বামে রাখো তো, এনে রাখো তো। ভাই এখানে থামলা কেন? বাজার তো এখন অনেক দূর। পটল, আমি তো বড় বিপদে পড়ে গেছি রে। হ্যাঁ, এমন বিপদে পড়ছি, না পারতাছি কাউরে কইতে, না পারতাছি এই বিপদ গাড়ির থেকে নামাইতে। আমারও তো একই অবস্থা ভাই, এই টাইগারের পাল্লায় পড়ছি, বাঁচার তো উপায় নাই ভাই। তোর একটা কথা কই, আমার আর মিষ্টির নামে
তোরা যদি কেউ কোনো কথা কয় তুই কিন্তু ভুলেও বিশ্বাস করবি না, বা কিছু দেখাইলেও বিশ্বাস করবি না। হ্যাঁ, মনে রাখবি তুই কিন্তু আমার ভাই। ভাই তুমিও কিন্তু আমার আর আমার বউ লতির নামে যদি কেউ উল্টা সিধা কয় বিশ্বাস করবা না, কেউ যদি কোনো কিছু দেখায়ও বিশ্বাস করবা না। মনে রাখো আমি যেমন তোমার ভাই, তুমিও কিন্তু আমার ভাই। আরেকটা কথা, আর আমরা হইলাম সম্মানী ইজ্জতদার মানুষ, আমগো প্রেস্টিজ আছে না। এই ঘরের মধ্যে একটা হাতি আর একটা চামচিকারে রেখা বাইরে যাবি কেমনে? ঘরে বউ আছে না, আজকে না হয় অফিস নাই, ছুটির দিন, কালকা কি করবি? হ ভাই, সেটা তো আমিও ভাবতাছি, কি করবো কত। আমার মাথায় একটা বুদ্ধি আছে, তুই লতিরে লয়া আমগো বাসা উঠা পড়। কি কও ভাই, এই দূরে যদি সবকিছু নিয়ে পালাই? আর নিচে দারোয়ান আছে না, পলাইব কেমন? আর একজন ইজ্জতদার মানুষের ইজ্জতের চাইতে দামি জিনিস আর কি আছে জীবনে? টাকা পয়সা, সোনা দানা, দামি জিনিস যা আছে সব আমার বাড়িতে লয়া উঠা পড়। ভাই এই ছাড়া তো আর কোনো উপায় মাথায় আসতেছে না। সেটাই, দাও বাজারে যাই। চলো। আরে ভাই বিপদ হয়ে গেল। আয় বই বলতি কেমন আছিস তুই? কাল রাতের ঘটনার পরে কেমনে ভালো থাকি ভাবি, তুমি কেমন আছো? তোর যা অবস্থা আমাগো একই অবস্থা, ভালো নাই রে। এখন কি করবা ভাবি, আমরা তো ফান্দে আটকায় পড়ছি। জানি না রে লতি, তবে এইটাই জানি বিপদে পড়লে সাপ আর বেশি মিলামিশা থাকে। এখন আমাগো মিলামিশাই থাউন লাগবো। এখন একজন আরেকজনটা পর ভাবলে বিপদ বাড়বো আরো। পর ভাবলে কি তোমার কাছে আসি ভাবি? আচ্ছা শুনো, আমার আর পডলের নামে কেউ যদি কোনো উল্টাপাল্টা কোনো ভিডিও দেখায় বা কিছু কয়, তুমি আল্লাহর হস্তে বিশ্বাস করো না ভাবি। লতি, তোরাও আমাকে কোনো কিছু দেখলে বা শুনলে বিশ্বাস করিস না। স্বার্থের লেগা মানুষ তুগো আমাগো এত সুন্দর সম্পর্কটা নষ্ট করানোর লেগা বহুত কিছু করব, সাবধানে থাকিস। কথা দিলাম ভাবি, বিশ্বাস করুন না। আমিও তোরে কথা দিলাম, আমিও বিশ্বাস করব না। এখন ব্যায়াম করাই